ইটভাটাটা বহুত দিন আগে এটা কর্মরত ছিল, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে করোনার পর এটা বসে যায় এবং এখানে কিছু পরিবার বাস করে। তো সেই পরিবারের কিছু বাচ্চারা আছে, তো সেই বাচ্চাদের সাথে আমরা পুজোর কিছু আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। তো তাদের সাথে কিছু মুহূর্ত আমরা ভাগ করে নেব, আশা করি তাদেরও ভালো লাগবে এবং আমাদেরও ভালো লাগবে। এবং তাদের বাচ্চা এবং মায়েদেরও দেওয়া হচ্ছে 30টা ফ্যামিলি। আমাদের তো বাবু দিচ্ছে, জমি এক জায়গায় দিচ্ছে, আমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে। बंगाल का सबसे बड़ा त्योहार होता है दुर्गा पूजा। ये वो 4 दिन होते हैं जब बंगाल का हर रहने वाला एक अलग ही खुशी और उमंग महसूस करता है। जब माँ दुर्गा आती है तो प्रकृति भी नई शोभा में रंग जाती है और साथ ही हम सभी भी। पर हमारे आसपास ही कुछ ऐसे भी लोग हैं जिन्हें रोज की रोटी का इंतजाम करना ही मुश्किल होता है। नए कपड़े खरीदना उनके लिए एक सपना बनकर रह जाता है। उन्हीं लोगों के साथ खड़े हैं अस्थियान वेलफेयर एसोसिएशन, जो मदद का हाथ बढ़ा रहे हैं। 12/7 नीलागंज रोड के बाबू भगत सिंह इतवता में एक वस्त्र विरातन कार्यक्रम का आयोजन किया। इसी दिन अस्थियान के तरफ से वहां के 150 लोगों को वस्त्र विरातन किया गया। তো আমি আস্থান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একজন ফাউন্ডার মেম্বার। তো আরও আমাদের এখানে কিছু ফাউন্ডার মেম্বার আছেন। তো কেউ এসছেন, অনুপম গাঙ্গুলি আছেন, উনিও আছেন। তো আমরা এখানে আজকে এসেছি ভগৎ সিং ইটভাটা। তো ইটভাটাটা বহুত দিন আগে এটা কর্মরত ছিল, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে করোনার পর এটা বসে যায় এবং এখানে কিছু পরিবার বাস করে। তো সেই পরিবারের কিছু বাচ্চারা আছে, তো সেই বাচ্চাদের সাথে আমরা পুজোর কিছু আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। তো তাদের সাথে কিছু মুহূর্ত আমরা ভাগ করে নেব, আশা করি তাদেরও ভালো লাগবে এবং আমাদেরও ভালো লাগবে। এটাই বলতে চাই, এই পরিস্থিতিতে তাদের যাতে কিছুটা আমরা সহায়তা করতে পারি, তাদের হাতে হাত রেখে যদি আমরা কিছুটা এগোতে পারি, তাহলে আমার মনে হয় সেটা অনেক ভালো হবে। আজকে এখানে 15 বছরের মধ্যে ছেলে এবং মেয়ে মিলিয়ে মোটামুটি 40 জনের কাছাকাছি আছে। আচ্ছা, 15 থেকে 20 বছরের 10 থেকে 12 জন আছে। আচ্ছা, এখানে আমরা যারা মায়েরা আছেন তাদেরকেও আমরা অঞ্জলি হিসেবে কিছু শাড়ি দেব, তো সেটাও আছে। তো বাকি কর্মসূচি আপনারা হয়তো দেখতে পাবেন, এটা চলবে আস্তে আস্তে। তো সেই মধ্যে দিয়ে আমরা সেটা ভাগ করে নেব। হ্যাঁ, আমি হচ্ছি সৌম্য দত্ত, আমি ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার অ্যান্ড আই এম দ্য ডিরেক্টর অফ দ্য আস্থান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজকে আমরা নীলগঞ্জের ইটভাটায় একটা ইটভাটাতে তাদের দুস্থ বাচ্চাদেরকে এবং শুধু বাচ্চা নয় মহিলাদেরও আমরা কিছুটা বস্ত্র বিতরণ করছি। আচ্ছা, মোটামুটি ধরুন আমাদের 30টা ফ্যামিলিকে দেওয়া হচ্ছে এবং তাদের বাচ্চা এবং মায়েদেরও দেওয়া হচ্ছে 30টা ফ্যামিলি মায়েদের। হ্যাঁ, অবশ্যই আমরা অনেক কাজ করি। আমরা আপনার আমফানের সময় আমরা অনেক দূর সুন্দরবনে আমরা কাজ করেছি এবং আমরা প্রতি বছর পুজোর সময়ও করি, শীতকালেও আমরা করি, যতটা আমাদের সম্ভব হয়। বুঝতেই পাচ্ছেন আমরা তো একটা রেজিস্টার্ড ফার্ম, কিন্তু বেশি দিন আমাদের হয়নি। 2020-তে আমরা তৈরি করেছি এটা, যখন করোনার সময়, তখন আমরা প্রচুর কাজ করেছি এবং চেষ্টা করি আমরা বছরে 2 থেকে 3 বার মোটামুটি এই কাজটা করার।
হ্যাঁ, ইট ভাটা বন্ধ হয়ে গেছে বাচ্চাদেরকে। মোটামুটি মানে 3 বছর 4 বছর দিয়ে বন্ধ হয়ে গেছে। 3-4 বছর হয়ে গেছে। আমরা এখানে শ্রমিক মোটামুটি আমরা 115 জন মতন আছি বাচ্চা কাচ্চা নিয়ে। শ্রমিক মোটামুটি 70 জন 65 জন আছি। হ্যাঁ, সরকার দিতে পাচ্ছি চাল গম, সেটা তো হয় না, 15 দিনের মধ্যে ওটা শেষ হয়ে যায়। না, ওটা পায় যারা যারা বিধবা যারা আছে ওরা মানে কিছু লোক পায়। চাহিদা মানে এখন মালিক তো এখন কাজ ক্ষমতা নাই, ভাটা নাই, তা মোটামুটি 20-25 জন 30 জনের কাজ দেয়। কারখানা খুলেছে, মাশরুম কারখানা, ওরা যায় মহিলাদের জন্য। আমরা যেখানে সেখানে কাজে যাই, আমাদের তো কাজ নাই, পুরুষ ছেলে তো কাজ কামও নাই। এখন আমাদের দাবি মানে এখন কি, আমাদের তো বাবু দিচ্ছে জমি, এক জায়গায় দিচ্ছে, আমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে। এই ইট ভাটা হয়ে গেল 5 বছর। হ্যাঁ, ওই একটু রাশন পাচ্ছি, আর কি পাচ্ছি না, আমাদের বুড়োকে দেয় না তো। এখন তো কিছু দাবি হয়নি, দেবো দেবো বলছে, বাড়ি দর কবে হয় দেখো। হ্যাঁ, বলেছে দেবো, এখন কবে দেয়, দেবো তো বলেছে, সবাইকে বাড়ি দেবো বলেছে, এখন কবে দেয় তার ঠিক নেই।